Hello. Can you don't speak the sound? হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ভালো আছো না? স্যার, জি স্যার ভালো আছে। আপনি ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো ঢাকা সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ। আচ্ছা, কৃতজ্ঞতা স্বীকার। রেফারেন্স বই হিসেবে যেগুলো আমি ব্যবহার করেছি সেটা হলো গাজী আজমল ও গাজী আশফাক স্যার এবং আব্দুল আলিম স্যার। এবং ঢাকা সিটি কলেজের আমাদের বায়োলজি বিভাগের যারা সহকর্মী আছে তাদের পরামর্শ, তথ্য, মেধা ও শ্রমের দ্বারা এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, প্রথমে আমরা যে দেখবো সেটা হলো আমাদের চ্যাপ্টার 8 স্নায়ুতন্ত্র। চ্যাপ্টার 8 সেটা হলো সমন্বয় ও নিয়ন্ত্রণ। প্রথমে কিছু বিষয়ে আমাদের ধারণা নিতে হবে, সেটা হলো স্নায়বিক সমন্বয় ও স্নায়ুতন্ত্রের ধারণা। তো স্নায়বিক সমন্বয় জিনিসটা কি? স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানবদেহের বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ও তন্ত্রের মধ্যে যে সমন্বয় ঘটে তাকে স্নায়বিক সমন্বয় বলা হয়। স্নায়ুতন্ত্র ধ্বনীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত মানবদেহের যে তন্ত্র পরিবর্তনশীল পরিবেশের ও দেহাভ্যন্তরে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে দৈহিক, মানসিক ও শারীরিক কাজের সমন্বয় ঘটায় তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রের প্রকারভেদে আমরা যদি স্নায়ুতন্ত্রকে অঙ্গ সংস্থানের দিক দিয়ে ভাগ করি তাহলে স্নায়ুতন্ত্র দুই ভাগে ভাগ করা যায়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর যদি সার্বিক কাজের ভিত্তিতে আমরা স্নায়ুতন্ত্রকে ভাগ করি তাহলে একটা সোমাটিক স্নায়ু আর এটা হলো ভিসেরাল স্নায়ু। তো প্রথমে আমরা আসি অঙ্গ সংস্থানিক। প্রথমে আসি আমরা অঙ্গ সংস্থানিক স্নায়ুতন্ত্রের যে ভাগগুলো। আমরা আগে বলেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র এটা অঙ্গ সংস্থানিক দিক দিয়ে স্নায়ুতন্ত্রের ভাগ।
তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটি মস্তিষ্ক মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মেনিনজাস নামক দৃঢ় ও মজবুত পর্দা দ্বারা আবৃত থাকে। মস্তিষ্ক মস্তিষ্ক এটি স্নায়ুতন্ত্রের সবচেয়ে জটিল অংশ। এটি কর্টিকার মধ্যে সুরক্ষিত থাকে। আচ্ছা, মস্তিষ্ক এটি কর্টিকার মধ্যে সুরক্ষিত থাকে এবং নিউরন, অ্যাপেন্ডাইমা, নিউরোগ্লিয়ার সমন্বয়ে তৈরি নিউরাল টিস্যুতে গঠিত। সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড মস্তিষ্কের পেছন হতে তরলপূর্ণ একটি নালী উৎপন্ন হয়ে সমগ্র মেরুদণ্ড বরাবর প্রসারিত থাকে। একে সুষুম্না কাণ্ড বলা হয় বা স্পাইনাল কর্ড বলা হয়। এটি মেরুদণ্ডের নিউরাল আর্চ দ্বারা সুরক্ষিত থাকে। মস্তিষ্কের গহ্বর ও সুষুম্না কাণ্ডের নালীতে যে তরল থাকে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রাণীয় স্নায়ুতন্ত্র হতে সংবেদ গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করে। এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমরা আগে বলেছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কম্বিনেশন হলো ব্রেইন এবং স্পাইনাল কর্ড। এবার আসছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত সব স্নায়ু এবং স্নায়ু কোষ নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক হতে উদ্ভূত 12 জোড়া কর্টেক্স স্নায়ু এবং সুষুম্না কাণ্ড হতে উদ্ভূত 31 জোড়া সুষুম্না স্নায়ু, বিভিন্ন সিম্প্যাথেটিক, অটোনমিক স্নায়ু এবং এদের গ্যাংলিয়া ও প্লেক্সাস নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। আমরা এবার আসবো যে আরেকটা ভাগ আমরা বলেছিলাম, আরেকটা ভাগ ছিল শারীরবৃত্ত কাজের ভিত্তিতে, সেটা এখন আমরা আসবো। এটা হলো সোমাটিক স্নায়ুতন্ত্র, এটা হলো ভিসেরাল স্নায়ুতন্ত্র। সোমাটিক স্নায়ুতন্ত্র হলো যে দেহের বিভিন্ন অঙ্গ যেমন ত্বক, পেশি, নিউক্লিয়াস পর্দা, টেন্ডন, সন্ধি ইত্যাদিতে প্রসারিত থেকে স্নায়বিক স্বয়ংক্রিয়ভাবে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই জন্য এদের সোমাটিক স্নায়ুতন্ত্র বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। ভিসেরাল স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ যেমন গ্রন্থি, পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, প্রজনন তন্ত্র ইত্যাদিতে প্রসারিত থেকে সংবেদ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ভিসেরাল স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ভিসেরাল স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। আচ্ছা, এবার আমরা আসবো ধারণা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, নিউরো ট্রান্সমিটার। গ্রে ম্যাটার জিনিসটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ যা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া ও সিনাপস নিয়ে গঠিত। হোয়াইট ম্যাটার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু যা মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত। মায়োলিন যুক্ত থাকার কারণে এই টিস্যুটি সাদা চকচকে দেখায়। মায়োলিন হলো এক ধরনের চর্বি। নিউরো ট্রান্সমিটার যে রাসায়নিক পদার্থ সিনাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে বা পেশি বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা বহন করে তাকে নিউরো ট্রান্সমিটার বলে। অ্যাসিটাইল কোলিন সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটার। তো এগুলো নার্ভাস সিস্টেম করতে গেলে এই সমস্ত জিনিস আমাদের জানতে হবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরো ট্রান্সমিটার হলো ডোপামিন, গ্লুটামেট, গ্লাইসিন, জিএবিএ প্রভৃতি। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলাইন, হিস্টামিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। আচ্ছা, নিউরন। তো নিউরনের গঠন তোমরা 9 10 পড়েছো। তোমরা এর গঠন সম্পর্কে তোমাদের জানা আছে। জাস্ট আমি নিউরন কাকে বলি এবং তার অংশ বলে কি সেটা বলে এটা শেষ করছি। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হলো নিউরন। এর 3টি অংশ: সোমা, অ্যাক্সন, ডেনড্রাইট। এই যে সোমা, অ্যাক্সন, ডেনড্রাইট এর সম্পর্কে এখানে দেওয়া আছে। এটা হলো নিউরনের ছবি। এটা সম্পর্কে তোমাদের আগের ধারণা ক্লিয়ার আছে, এই জন্য এটা আমরা যাচ্ছি না। এবার আমরা যাব সিনাপস এর গঠন ও কাজ। সিনাপস
সিনাপসটা কি এটা আমাদের জানতে হবে। দুটি নিউরনের সংযোগস্থল যার মাধ্যমে স্নায়ু উদ্দীপনা বা তথ্য এক নিউরন থেকে অন্য নিউরনে প্রেরিত হয় তাকে বলা হয় সিন্যাপস। সিনাপসের গঠন, দুটি নিউরনের অংশ মিলিত হয়ে সিনাপস গঠন করে। যে নিউরনের একজন সিনাপস গঠনের অংশ নেয় তাকে প্রি সিন্যাপটিক নিউরন বলে। সিনাপস গঠনকারী অন্য নিউরনকে পোস্ট সিন্যাপটিক নিউরন বলা হয়। তাহলে যেখান থেকে তথ্য যাবে সেটা হলো প্রি সিন্যাপটিক নিউরন, আর যে তথ্যটা গ্রহণ করবে তাকে বলা হবে পোস্ট সিন্যাপটিক নিউরন। প্রি সিন্যাপটিক নিউরনের প্রি সিন্যাপটিক মেমব্রেন এবং পোস্ট সিন্যাপটিক নিউরনের পোস্ট সিন্যাপটিক মেমব্রেন সম্মিলিতভাবে সিনাপস গঠন করে। এই দুটি মেমব্রেনের মাঝে যে ফাঁকা অংশ থাকে তাকে বলা হবে সিন্যাপটিক ক্লেফট। এর ব্যাস হলো 20 ন্যানোমিটার বা ফাঁকটা হলো 20 ন্যানোমিটার। প্রি সিন্যাপটিক মেমব্রেন প্রকৃতপক্ষে প্রি সিন্যাপটিক নিউরনের একজনের স্ফীত প্রান্তের অংশ। একজনের স্ফীত প্রান্তকে বলা হয় প্রি সিন্যাপটিক নোড। নোডের ভিতরে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট, নিউরোট্রান্সমিটার যুক্ত সিন্যাপটিক ভেসিকল বিদ্যমান। পোস্ট সিন্যাপটিক মেমব্রেনের সংশ্লিষ্ট নিউরনের সোমা বা ডেনড্রাইট বা অ্যাক্সনের অংশ। এই যেখানে ছবিটা দেখানো হয়েছে, এটা হলো সেই প্রিসিন্যাপটিক নিউরনের প্রিসিন্যাপটিক নোড, আর এটা হলো পোস্ট সিন্যাপটিক নিউরনের পোস্ট সিন্যাপটিক নোড। এটা হলো সেই ঝিল্লি, এটা হলো ঝিল্লি, আর এই মাঝখানে ফাঁকা অংশটা হলো সিন্যাপটিক ক্লেফট। এর ব্যাস হলো 20 ন্যানোমিটার। কাজ, এগুলো এক নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে এবং তথ্যের প্রেরণ কেন্দ্র বা রিলে স্টেশন হিসেবে কাজ করে। এরা নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে এবং প্রচন্ড উত্তেজনায় এসব ক্ষরণ হ্রাস করে স্নায়ু উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। এরা স্নায়ু উদ্দীপনা বাছাই করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে এবং উদ্দীপনার একমুখী প্রবাহ নিশ্চিত করে। এরা বিভিন্ন নিউরনের মধ্যে সমন্বয় ঘটায় এবং স্নায়ু উদ্দীপনা গতিপথ নির্ধারণ করে। যদি আমরা সিনেপ্টের ক্রিয়াকৌশলে যাই তাহলে প্রথমে হবে স্নায়ু উদ্দীপনা। স্নায়ু উদ্দীপনা যাবে বহিঃকোষীয় তরল থেকে সিনেপটিক নোবে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে, দেন সেখান থেকে যাবে সিনেপটিক ভেসিকল, তারপর যাবে নিউরোট্রান্সমিটার পদার্থ ক্ষরণ হবে, তারপরে প্রি সিনেপটিক মেমব্রেন হয়ে প্রি সিনেপটিক ক্লেফটে যাবে। প্রি সিনেপটিক ক্লেফট থেকে যাবে হলো পোস্ট সিনেপটিক মেমব্রেন, নিউরোট্রান্সমিটার যৌগ তৈরি করবে, বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম আয়ন ও পটাশিয়াম আয়ন বের হয়ে যাবে, দেন স্নায়ু সংকেত পরিবহন করবে পোস্ট সিনেপটিক নিউরনে। এভাবে সিনাপস কাজ করে থাকে। আমরা এবার যাবো হিউম্যান ব্রেন বা মানুষের মস্তিষ্ক। সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটি কর্টিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলা হয়। প্রাপ্তবয়স্ক লোকে মস্তিষ্কের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, গড় ওজন 1.36 কেজি এবং এতে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। মানব মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল, গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্কের প্রধানত 3টি অংশ: অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক। সামনের স্লাইডগুলোতে আমরা মস্তিষ্কের যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো মস্তিষ্কের আবরণ যার নাম মেনিনজেস, মস্তিষ্কের প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল সমূহ, মস্তিষ্কের বিভিন্ন অংশ ও তাদের কাজ। এটা আমরা একটা মস্তিষ্কের চিত্র, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে সেরিব্রাম, এটা অগ্র মস্তিষ্কের অংশ, তারপরে যে থ্যালামাস, এটা অগ্র মস্তিষ্কের অংশ, হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ। এখানে দেওয়া আছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটা মধ্য মস্তিষ্কের অংশ, আর নিচে আছে সেরিবেলাম, পন্স, মেডুলা, এগুলো সবই হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আমরা এবার আমরা প্রথমে বলেছিলাম মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড একটি দৃঢ় মজবুত আবরণ দ্বারা আবৃত, একে মেনিনজেস বলা হয়। এই আবরণে রক্তনালিকা ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, একে সংক্ষেপে CSF বলা হয়। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি দ্বারা গঠিত। ঝিল্লিগুলো হলো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড, পায়া ম্যাটার। প্রথমে আসি ডুরা ম্যাটার। এটি মেনিনজেসের সবচেয়ে বাইরের ঝিল্লি। আমরা যদি এখানে ছবিটা দেখি, এই যে ডুরা ম্যাটার, এটা সবচেয়ে বাইরের ঝিল্লি। তারপরে ভেতরের ঝিল্লিটা হবে পায়া ম্যাটার, এটা হলো ভিতরের ঝিল্লি, আর মাঝখানের অংশটা হলো অ্যারাকনয়েড, এই যে অ্যারাকনয়েড। মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী এবং কর্টিকার সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে, কিন্তু সুষুম্না কেন্দ্রের ক্ষেত্রে এটি একই স্তরে এবং এর বাইরের ও ভেতরের দিকে ফাঁকা স্থান থাকে যাদের যথাক্রমে
এপিডুরাল ও সাবডুরাল স্পেস বলে। অ্যারাকনয়েড, মেনিনজাসের মধ্যবর্তী ঝিল্লিকে অ্যারাকনয়েড বলা হয়। এটি তন্তুময় টিস্যু দ্বারা গঠিত একটি অবৈধ পাতলা স্বচ্ছ ঝিল্লি যা কতগুলো চ্যাপ্টা কোষ দ্বারা আবৃত থাকে। কতগুলো তরলপূর্ণ স্থান এই ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। তরলপূর্ণ এসব স্থানকে সাব অ্যারাকনয়েড স্পেস বলা হয়। আমি একটু আগে দেখালাম, এই যে তরলপূর্ণ এই অংশটার নাম হলো সাব অ্যারাকনয়েড স্পেস। এই তরলটাই কিন্তু সিএসএফ। পায়ামেটার, মেনিনজাসের সবচেয়ে ভেতরের ঝিল্লিকে বলবো পায়ামেটার বা পায়া বলে। এটি মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের পৃষ্ঠতলের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। এটি তন্তুময় টিস্যু দ্বারা গঠিত একটি অবৈধ ও অত্যন্ত পাতলা ঝিল্লি যার মধ্য দিয়ে রক্তনালী, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে নিত হয়। তোমরা নিশ্চয়ই একটা নাম শুনেছো, একটা রোগের নাম মেনিনজাইটিস। এটা হলো আমাদের যে মস্তিষ্কের আবরণ, এই মেনিনজাস আবরণে যদি ভাইরাস, ব্যাকটেরিয়া, অন্য কোনো জীবাণুর প্রদাহ হয়, তখন মেনিনজাসে যে রোগটা হয় সেটা হলো মেনিনজাইটিস, মানে মেনিনজাসে ইনফেকশন। এই ইনফেকশনটা কার দ্বারা হয়? একটা ব্যাকটেরিয়ার দ্বারা হয়। এই ব্যাকটেরিয়ার নাম হলো নিশেরিয়া মেনিনজাইটিস। এই ব্যাকটেরিয়া মূলত মেনিনজাস আবরণে অ্যাটাক করে দেন মেনিনজাইটিস রোগটি হয়ে থাকে। মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ সমূহ। মানুষের মস্তিষ্ক নিরেট নয়, এর অভ্যন্তরে তরলপূর্ণ গহ্বর থাকে। এই গহ্বরগুলোকে ভেন্ট্রিকল বলে। মানুষের মস্তিষ্কে 4টি ভেন্ট্রিকল দেখা যায়, প্রথম, দ্বিতীয়, চতুর্থ ভেন্ট্রিকল নামে পরিচিত। এবং মস্তিষ্কের এই প্রকোষ্ঠ বা গহ্বরে যে তরল থাকে তার নাম সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তো প্রথমে আমরা আসি পার্শ্বীয় ভেন্ট্রিকল বা ল্যাটেরাল ভেন্ট্রিকল। অগ্র মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল দুটিকে প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকল বলে। তৃতীয় ভেন্ট্রিকল, অগ্র মস্তিষ্কের হাইপোথ্যালামাসের গহ্বরটিকে তৃতীয় ভেন্ট্রিকল বলা হয়। এটি ইন্টারভেন্ট্রিকুলার ফর্মিনার মাধ্যমে এটি পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে যুক্ত থাকে। চতুর্থ ভেন্ট্রিকল, এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। আমরা যদি ছবিটা দেখি তাহলে এখানে বুঝতে পারবো এটা হলো এই অগ্র মস্তিষ্কের ভেন্ট্রিকল, এটা হলো প্রথম পার্শ্বীয়, এটা দ্বিতীয় পার্শ্বীয় ভেন্ট্রিকল, এটা হলো তৃতীয় ভেন্ট্রিকল, হ্যাঁ, এটা হাইপোথ্যালামাসের গহ্বরটা। আর এটা হলো চতুর্থ ভেন্ট্রিকল, এটা পশ্চাৎ মস্তিষ্কে আছে। এই যে তাহলে এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এই সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকল এবং চতুর্থ ভেন্ট্রিকল পরস্পর যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, আমরা এবার আসি মস্তিষ্কের আউটলাইন। মস্তিষ্কের আউটলাইনে এখানে খেয়াল করো যে মস্তিষ্ক আমরা 3টা ভাগে ভাগ করেছি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আমরা অগ্র মস্তিষ্কের ভাগ আগে বলেছিলাম সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক সেরিব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ: সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। অগ্র মস্তিষ্ক, সেরিব্রাম। অগ্র মস্তিষ্কের প্রধান অংশই হলো সেরিব্রাম। সেরিব্রাম দুটি বড় কুণ্ডলী পাকানো খাদ বিশিষ্ট খণ্ড নিয়ে গঠিত। খণ্ড দুটিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের 80% অংশই হলো সেরিব্রাম, এবং এটি মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। খণ্ড দুটি ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত থাকে। সেরিব্রাম এর পৃষ্ঠতল নানা স্থানে ভাঁজ হয়ে উঁচু নিচু অবস্থায় থাকে। উঁচু জায়গাকে জাইরাস এবং নিচু জায়গাকে ফিশার বলা হয়। কয়েকটি ভাঁজ সুগঠিত ও গভীর হয়ে 3টি প্রশস্ত ফিশার গঠন করে: সেন্ট্রাল, প্যারাইটো-অক্সিপিটাল, ল্যাটেরাল ফিশার। প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব ইত্যাদি লোবে বিভক্ত থাকে। লোব মানে খণ্ড। সেরিব্রামের বাইরের স্তর 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটার দ্বারা গঠিত, এর নাম সেরিব্রাল কর্টেক্স। এর নিচের স্তরটি অর্থাৎ সেরিব্রামের ভিতরের স্তর হোয়াইট ম্যাটারে গঠিত, এটিকে সেরিব্রাল মেডুলা বলা হয়। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশকে এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। কাজ: সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।
বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন সহজাত প্রভৃতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই গেল অগ্রমস্তিষ্কের প্রথম অংশ। অগ্রমস্তিষ্কের দ্বিতীয় অংশ হলো থ্যালামাস। প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ারের সেরিব্রাল মেরুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটার দ্বারা গঠিত এক একটি ডিম্বাকৃতির অঞ্চলকে বলা হয় থ্যালামাস। আমরা একটু আগে ছবিতে দেখেছি যে সেরিব্রামের ঠিক নিচের অংশই কিন্তু থ্যালামাস। দুটি থ্যালামাই বহুবচন একটি যোজক দিয়ে যুক্ত থাকে। কাজ একটি সংঘবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে প্রথমে স্নায়ু আবেগ, স্নায়ু আবেগে যাবে থ্যালামাস, থ্যালামাস থেকে যাবে সেরিব্রাম। মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। এছাড়াও চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। অগ্রমস্তিষ্কের শেষ অংশ হলো হাইপোথ্যালামাস। এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটার নির্মিত এবং অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত অংশগুলো সুনির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের মাধ্যমে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে। ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে। দেহতাপ নিয়ন্ত্রণ করে। নিউরো হরমোন উৎপন্ন করে। ট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন নামক 2 ধরনের নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। আরো একটা এখানে ইনক্লুড করা হয় না, সেটা হলো ঘুম জাগ্রত চক্র, হ্যাঁ, বা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। আমরা রাত্রে ভোরে হঠাৎ করে যদি আমরা ফজরের নামাজের সময় আমাদের যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটা এই হাইপোথ্যালামাসের কারণেই হয়। এটাকেই বলা হয় ঘুম জাগ্রত চক্র। আমরা এবার যাব মধ্য মস্তিষ্কে। হাইপোথ্যালামাসের নিচে এবং সেরিবেলামের সম্মুখে অবস্থিত ছোট সংকুচিত অংশটি হলো মধ্য মস্তিষ্ক। এটি অঙ্কীয় দিকে 2টি নলাকার ও পুরু স্নায়ুরজ্জ এবং পৃষ্ঠ দিকে 2টি গোলাকার খণ্ড নিয়ে গঠিত। প্রথম 2টি হলো সেরিব্রাল পেডাঙ্কল এবং শেষের 2টি হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা। প্রতিটি কর্পোরা কোয়াড্রিজেমিনা আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে মোট 4টি খণ্ড গঠন করে। মধ্য মস্তিষ্কের ভেতরে তরলপূর্ণ সরু নালী হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এটি তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। মধ্য মস্তিষ্কের কাজ: এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র তৈরি করে, দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন তৈরি করে। পশ্চাৎ মস্তিষ্ক আমরা ভাগগুলো আগে জেনে নিয়েছিলাম, 3টে ভাগ। সেরিবেলাম এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত, কুণ্ডলীকৃত এবং 2টি সমগোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ 2টি ভার্মিস নামক একটি ক্ষুদ্র যোজকের মাধ্যমে যুক্ত থাকে। সেরিবেলামের বাইরের অংশ গ্রে ম্যাটারে এবং ভিতরের অংশ হোয়াইট ম্যাটার দ্বারা গঠিত। পূর্ণবয়স্ক মানুষের সেরিবেলামের গড় ওজন 150 গ্রাম। এর কাজ: ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে, চলাফেরা দিক নির্ধারণ করে, দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে। মেরুলা অবলঙ্গাটা এটি পন্সের নিচের কিনারা ঘেঁষে অনেকটা পিরামিড আকৃতির দণ্ডাকার অংশ, লম্বায় 3 সেন্টিমিটার, চওড়ায় 2 সেন্টিমিটার এবং স্থূলত্ব 1.2 সেন্টিমিটার হয়ে থাকে। কাজ: হৃদস্পন্দন, শোষণ, গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকা সংকোচন, লালাক্ষরণ প্রভৃতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র তৈরি করে। বমন, মলমূত্র ত্যাগ, রক্তচাপ, পৌষ্টিক নালীর পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে। নবম দশম একাদশ কর্টেক্স স্নায়ুর উচ্চ স্তর হিসেবে কাজ করে সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। পন্স এটি মেরুলা অবলঙ্গাটার উপরের অংশের মেঝেতে অবস্থিত এবং আড়াআড়ি স্নায়ুতন্তু নির্মিত একটি পুরো ব্যান্ড। পন্সের কাজ: সেরিবেলাম, সুষুম্না কাণ্ড, মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, দেহের দুপাশের পেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে বা সমন্বয় করে। এখান থেকে উৎপন্ন 5ম থেকে 8ম কর্টেক্স স্নায়ু দেহের নানাবিধ কাজ সম্পন্ন করে। তাহলে এইগুলো হলো মস্তিষ্ক।
আমরা মস্তিষ্কের ছবিটা একটু দেখি। এই যে এটা হলো মস্তিষ্ক, আমরা আগে বলেছিলাম এটা হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম। এটা লম্বচ্ছেদ, মানে এটা হলো একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, ওই পাশে আরো একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকবে। আর এটা ছিল থ্যালামাস, এটা হাইপোথ্যালামাস, এগুলো সবই অগ্র মস্তিষ্কের অংশ। আর এটা হলো সেই কর্পাস ক্যালোসাম, যেটি দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সংযুক্তকারী একটা যোজক টিস্যু। আর এখানে মধ্য মস্তিষ্কের একটা অংশই দেখানো হয়েছে, সেটা হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা। আর পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশই আছে, সেরিব্রাম, পন্স, মেরুলা। আচ্ছা, এবার আমরা আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটা অংশ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ ছিল মস্তিষ্ক, আর একটা অংশ ছিল স্পাইনাল কর্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পশ্চাতে প্রলম্বিত অংশটি সুষুম্নাকাণ্ড। এটি মিডল অফ লঙ্গাটার নিচের অংশ থেকে উদ্ভূত হয়ে করটিকার পশ্চাৎ ভাগে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক একটি বড় গোল ছিদ্রের মধ্য দিয়ে ক্রমশ সংকীর্ণ হয়ে মেরুদণ্ডের নিউরাল নালীর মাধ্যমে পেছন দিকে উদর কোষের পর্যন্ত বিস্তৃত। আমাদের ব্রেনের পশ্চাতে একটা অংশ আছে, ফোরামেন ম্যাগনাম, এই ছিদ্র দিয়ে এটা বের হয় এবং মেরুদণ্ডের ভেতরে যে ভার্টিব্রাল যে ক্যানেলটা আছে সেখান দিয়ে এটা স্পাইনাল কর্ডটা প্রসারিত থাকে। সুষুম্না কাণ্ড মস্তিষ্কের মতো মেনিনজেস দিয়ে আবৃত থাকে। মস্তিষ্কের মতো সুষুম্না কাণ্ডের অভ্যন্তরে গহ্বর আছে। এই গহ্বরকে কেন্দ্রীয় নালী বলে। এর মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে। কেন্দ্রীয় নালীর চারিদিকে ইংরেজি এইচ আকৃতির বা প্রজাপতি আকৃতির গ্রে ম্যাটার অঞ্চল অবস্থিত। এই যে এখানে ছবিতে তোমরা দেখতে হবে, এই যে এই হলো গ্রে ম্যাটার, ইংরেজি এইচ আকৃতি বা প্রজাপতি আকৃতি। বস্তুত স্নায়ুকোষ দিয়ে গঠিত হয় এমন ধূসর বর্ণের হয়ে থাকে। বাইরের হোয়াইট ম্যাটার স্তরে কোনো কোষবস্তু নাই, শুধু একজন রয়েছে। সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়। প্রতিটি স্নায়ুর দুটি করে মূল থাকে। এদের একটি হলো পৃষ্ঠীয় মূল এবং অপরটি হলো অঙ্কীয় মূল। পৃষ্ঠীয় মূলে পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া থাকে, যা সংবেদী নিউরনের কোষ দেহের সমন্বয়ে গঠিত। মানে এটা হলো সেই প্রজাপতি বা এইচ আকৃতির গ্রে ম্যাটার, আর একে ঘিরে রয়েছে এগুলো হলো সেই হোয়াইট ম্যাটার। মানে স্পাইনাল কর্ডের যদি আমরা ক্রস সেকশন দেখি, তাহলে বাইরের অংশটা হবে হোয়াইট ম্যাটার আর ভিতরের অংশ হবে গ্রে ম্যাটার। এবার আসবো আমরা মানুষের কর্টিক স্নায়ু। কর্টিক স্নায়ু কাকে বলে? যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়ে কর্টিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, তাদের কর্টিক স্নায়ু বলা হয়। তাহলে এটা উৎপত্তি কোথায়? মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে কিভাবে উৎপন্ন হয়? জোড়ায় জোড়ায়। তাহলে মস্তিষ্ক থেকে মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে জোড়ায় জোড়ায় উৎপন্ন হবে এবং কর্টিকার বিভিন্ন ছিদ্রপথ দিয়ে বের হবে এবং বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হবে, তাদের কর্টেক্স স্নায়ু বলা হয়। মানুষের 12 জোড়া কর্টেক্স স্নায়ু আছে। কাজের প্রকৃতিভেদে কর্টেক্স স্নায়ু 3 রকম হয়। একটা সংবেদী, একটা চেষ্টীয় বা একে মোটর স্নায়ু বলা হয়, আর একটা হলো মিশ্র স্নায়ু। তাহলে যেসব স্নায়ু দেহের বিভিন্ন প্রান্তীয় অঙ্গ যেসব স্নায়ু দেহের বিভিন্ন প্রান্তীয় অঙ্গ বা সংবেদী অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, তাদের সংবেদী স্নায়ু বলে। এদেরকে অনুভূতিবাহী বা সংজ্ঞাবাহী বা অন্তর্বাহী স্নায়ু বলা হয়। তাহলে সংবেদী স্নায়ুর কাজ কি? বা এরা হলো দেহের প্রান্তীয় অংশ থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্কে নিয়ে যাবে। চেষ্টীয় স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হতে প্রাপ্ত নির্দেশ যেসব স্নায়ু নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়, তাদের চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা বহির্বাহী স্নায়ু বলা হয়। তাহলে সংবেদী স্নায়ু যে নির্দেশটা মস্তিষ্কে নিয়ে যায়, মস্তিষ্ক থেকে যে নির্দেশটা প্রদান করে এবং সেই নির্দেশটা বহন করে দেহের মস্তিষ্ক থেকে দেহের প্রান্তীয় অংশে যে স্নায়ু যে উদ্দীপনাটা নির্দেশটা নিয়ে আসবে, সেটাই হলো চেষ্টীয় স্নায়ু বা মোটর স্নায়ু। মিশ্র স্নায়ু যেসব স্নায়ু সংবেদী ও চেষ্টীয় উভয় ধরনের স্নায়ু উদ্দীপনা বহন করে, তাদের মিশ্র স্নায়ু বলে। তাহলে এদের
মিশ্র স্নায়ুর কাজ, এরা সংবেদন বহনও মানে সংবেদী স্নায়ু হিসেবেও কাজ করবে, আবার চেষ্টীয় স্নায়ু হিসেবে কাজ করবে। মানে এরা উদ্দীপনা দেহের প্রান্তীয় অংশ থেকে মস্তিষ্কে নিয়ে যাবে, আবার মস্তিষ্কের নির্দেশ মস্তিষ্ক থেকে দেহের প্রান্তীয় অংশে পৌঁছে দিবে। এই দুই ধরনের কাজই মিশ্র স্নায়ু করে থাকে। আমরা যদি এই কর্টিক স্নায়ু যে কয় জোড়া আছে আমরা জানি 12 জোড়া। তাহলে এই 12 জোড়া কর্টিক স্নায়ু যদি আমরা সহজে মনে রাখতে চাই, তাহলে আমাদের এই ছন্দটা মনে রাখতে হবে। ছন্দটা কি? ওরে ও অপু তাড়াতাড়ি আয়, ফটিক আজ গাইছে ভালো আহা। ওরে মানে অলফ্যাক্টরি, ও মানে অপটিক, ও মানে ওকুলোমোটর, তারা মানে ট্রকোলিয়ার, তারি মানে ট্রাইজেমিনাল, আই মানে অ্যাবডুসেন্স, ফটিক মানে ফেসিয়াল, আজ মানে অডিটরি, গাইছে মানে গ্লোসোফেরেঞ্জিয়াল, ভালো মানে ভেগাস, আ মানে স্পাইনাল অ্যাক্সেসরি, হা মানে হাইপোগ্লোসাল। তাহলে আমাদের প্রথম শর্তই হবে কর্টিক স্নায়ুর যে 12টা নাম আছে, এই 12টা নাম ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করা। যদি আমরা 12 জোড়া কর্টিক স্নায়ুর ধারাবাহিক নামটা মনে রাখতে পারি, তাহলে আমাদের অন্যান্য যে মনে রাখার যে ধরন, সেগুলো আমাদের আরো সহজ হবে। তাহলে আমরা প্রথমে আসি অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি এটার উৎস কোথায়? অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ। এর শাখা নাই, এর বিস্তার নাসিকার মিউকাস ঝিল্লি, এর প্রকৃতি সংবেদী, কাজ ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। 2 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম অপটিক। এর উৎস অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, বিস্তার চোখের রেটিনায়, প্রকৃতি সংবেদী, এর কাজ দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। এবার আসি আমরা অকুলোমোটর। অকুলোমোটরের উৎস হলো মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ, শাখা নাই, বিস্তার অক্ষিগোলকের পেশি, ঊর্ধ্ব নেত্রপল্লব উত্তোলনকারী পেশি, কিউপিল সংকোচনকারী পেশি। এর নেচার বা প্রকৃতি হলো চেষ্টীয়, অক্ষিগোলকের সঞ্চালন। 4 ট্রকোলিয়ার স্নায়ু, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ, এর শাখা নাই, চোখের সুপিরিয়র অবলিক পেশি, এর প্রকৃতি চেষ্টীয়, অক্ষিগোলকের সঞ্চালন। 5 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম ট্রাইজেমিনাল। এর উৎস মেরুলা অবলঙ্গাটার অগ্রপার্শ্বদেশ, শাখা 3টি, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। বিস্তার প্রথম অপথ্যালমিকের বিস্তার অক্ষিপল্লব নাসিকার মিউকাস। প্রকৃতি হলো সংবেদী, সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ। ম্যাক্সিলারি ম্যাক্সিলারি অক্ষিপল্লব, এর বিস্তার হলো অক্ষিপল্লব ঊর্ধ্ব ও নিম্ন চোয়াল। প্রকৃতি হলো সংবেদী, সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ। ম্যান্ডিবুলার শাখাটির বিস্তার হলো মুখ বিবরের অঙ্কদেশের পেশি, মিশ্র প্রকৃতি এবং সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন এবং তাপ চাপ স্পর্শ সংবেদ বহন। 6 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম অ্যাবডুসেন্স। এর উৎস হলো মেরুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ, বিস্তার বহিরেক্টাস নামক চক্ষুপেশি। প্রকৃতি চেষ্টীয়, অক্ষিগোলকের সঞ্চালন। 7 নম্বরের নাম হলো ফেসিয়াল। এর উৎস হলো মেরুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, এর শাখা হলো 2টি, প্যালাটাইন, হাইম্যান্ডিবুলার। প্যালাটাইনের বিস্তার মুখ বিবরের ছাদ, এর প্রকৃতি হলো সংবেদী, স্বাদ গ্রহণ করা। হাইম্যান্ডিবুলার বিস্তৃতি মুখ বিবর ও নিম্ন চোয়াল, এর প্রকৃতি মিশ্র, কাজ চর্বণ গ্রীবা সঞ্চালন। 8 নম্বর অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়া স্নায়ু। মেরুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, এর কোনো শাখা নাই, এর বিস্তার অন্তঃকর্ণ, স্নায়ুর প্রকৃতি সংবেদী, শ্রবণ ও ভারসাম্য রক্ষা। 9 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম গ্লোসোফেরেঞ্জিয়াল। উৎস মেরুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, এর শাখা নেই, বিস্তার জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দা। প্রকৃতি মিশ্র, কাজ স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালন। 10 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম ভেগাস বা এর আরেকটা নাম আছে নিউমোগ্যাস্ট্রিক। উৎস মেরুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ, এর শাখা 4টি, ল্যারিঞ্জিয়াল, এর বিস্তার ষড়যন্ত্র।
প্রকৃতি মিশ্র সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ। কার্ডিয়াক মানে হার্ট, হৃৎপিণ্ড, বিস্তার, মিশ্র হলো প্রকৃতি, আর সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ। গ্যাস্ট্রিক পাকস্থলী, মিশ্র সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ। পালমোনারি মানে হলো ফুসফুস, বিস্তার হলো ফুসফুস, প্রকৃতি হলো মিশ্র সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ। অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি এর উৎস হলো মেরুল অবলঙ্গারের পার্শ্বদেশ, বিস্তার, গলবিল, ষড়যন্ত্র, বিবাহ ও কাজ, প্রকৃতি চেষ্টীয়, কাজ মাথা ও কাঁধের সঞ্চালন। 12 হাইপোগ্লোসাল, মেরুল অবলঙ্গাটার অন্তর্দেশ হলো উৎস, বিস্তার হলো জিহ্বা ও গ্রীবা, প্রকৃতি চেষ্টীয়, জিহ্বার সঞ্চালন। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের প্রথমে এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম, এই যদি আমাদের এই ছন্দটা মনে থাকে, ওরে ও ওপো তাড়াতাড়ি আয় কোটি গাছ গাইছে ভালো আহা, তাহলে আমাদের এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের কি করব, যে আমরা পরে কি আছে উৎস। উৎসগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে 1 আর 2 অগ্র মস্তিষ্ক, এখানে অগ্র মস্তিষ্কের অন্তর্দেশ দেওয়া আছে, যদি দিতে পারো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কোনো কারণে মনে না থাকে, অন্তত অগ্র মস্তিষ্ক লিখতে যেন পারো। তাহলে প্রথম 1 আর 2 হবে অগ্র মস্তিষ্ক, তৃতীয় এবং চতুর্থ হবে মধ্য মস্তিষ্ক, আর তারপরের গুলো হবে সবই মিডল অফ লঙ্গাটা। মনে করো যে 4 এর 5 থেকে 12 এটা সবাই কিন্তু মিডল অফ লঙ্গাটা। ঠিক আছে, তাহলে আমি আবার উৎসগুলো বলছি। কর্টেক্স স্নায়ু 1 আর 2 হলো অগ্র মস্তিষ্ক, 3 আর 4 মধ্য মস্তিষ্ক, আর 5 থেকে 12তম জোড়ার কর্টেক্স স্নায়ুর উৎস কিন্তু মিডল অফ লঙ্গাটা। আর স্নায়ুর প্রকৃতি এবার আসি। স্নায়ুর প্রকৃতি মানে 128, এভাবে মনে রাখবা। 128 মানে কি 1 2 8। 1 নম্বর ছিল অলফ্যাক্টরি, 2 নম্বর অপটিক, আর 8 নম্বর কি ছিল অডিটরি। তাহলে এই 1 2 8 এই তিনটা হলো সংবেদী স্নায়ু। আমরা এইভাবে সংবেদী স্নায়ু মনে রাখতে পারি। এরপরে আমরা আসবো চেষ্টীয় স্নায়ু কোনগুলো। 3 4 6 11 12 এগুলো হলো চেষ্টীয় স্নায়ু বা মোটর স্নায়ু। তাহলে 3 4, 3 মানে হলো কি, 3 মানে হলো অকুলোমোটর, 4 ট্রোকোলিয়ার, 6 হলো অ্যাবডুসেন্স, 11 হলো স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হলো হাইপোগ্লোসাল। তাহলে এরা সবাই মোটর স্নায়ু। এবার আসছি 5 7 9 10, এরা হলো মিক্সড। তাহলে এখন আমরা 5 7 9 10 একটু যাই দেখি। তাহলে এই যে 5, তাহলে 5 নম্বর শাখার নাম ট্রাইজেমিনাল। এর দেখো এই যে সংবিধি মিশ্র। এই যেহেতু 3টা শাখা আছে, প্রথম 2টা শাখা সংবিধি, তৃতীয় শাখা হলো মিশ্র। আবার 7-এ যাও, 7-এর এখানে 2টা শাখা আছে, প্রথম শাখা প্রকৃতি হলো সংবিধি, দ্বিতীয় শাখা হলো মিশ্র। 10 নম্বরে যদি আমরা যাই, 10 নম্বরে এখানে আমরা দেখবো 4টা শাখা, এবং 4টা শাখার প্রকৃতি কিন্তু এখানে মিশ্র। এখানে আসো এবার বিস্তার। তাহলে বিস্তার এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের মনে রাখতে হবে। বিস্তারটা এভাবে মনে রাখতে হবে আমাদের, যে যদি আমরা বিস্তারটা আমরা মুখস্থ করতে পারি, যে অলফ্যাক্টরি বিস্তার এখানে কি দেওয়া আছে, নাসিকার মিউকাস ঝিল্লি। যদি এটা আমাদের মুখস্থ করতে পারি, তাহলে এর কাজটা সহজে কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক একই রকম অপটিকের বিস্তার যদি আমরা মুখস্থ রাখতে পারি, চোখের রেটিনা, তাহলে আমরা সহজেই এর কাজটা লিখতে পারবো। ওকে, তাহলে এইভাবে আমাদের কর্টেক্স স্নায়ু আর ব্রেনের গঠন এবং কর্টেক্স স্নায়ুর এই যে বিভিন্ন নাম, তারপর তাদের উৎস বা তাদের বিস্তার, প্রকৃতি, কাজ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হয়তো এটা গোটা আসবে না, কিন্তু হয়তো বলে দিবে যে 1 3 5 কর্টেক্স স্নায়ুর নাম, বিস্তার, কাজ লিখুন, বা আসতে পারে উৎস, শাখা, বিস্তার লিখুন, বিভিন্নভাবে আসতে পারে। আচ্ছা, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এই আজকের ক্লাস লেকচার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো, আজকের ক্লাস লেকচার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
হ্যালো, কেউ শুনতে পাচ্ছ?